আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বন্ধ্যাত্বের একটি খুব গুরুত্বপূর্ণ একটি কারণ, যেটা কিনা আমাদের দৈনন্দিন কাজ থেকেই হচ্ছে, হ্যাঁ? সেই বিষয়ে একটু কথা বলব। আমরা জানি না আমাদের কাজের মধ্যেই সেই কারণটা কিন্তু আছে এবং আমরা যদি জানতে পারি হয়তো সেখান থেকে আমরা একটু দূরে সরে আসব। তা আমরা ১ম এ যদি আসি প্লাস্টিক ব্যবহার, এবং সারা বিশ্বে কিন্তু এই প্লাস্টিক ব্যবহার নিয়ে খুব তোড়জোড় চলছে, তাই না? আমাদের দেশেও কিন্তু এই যে পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ থেকে হেলথের উপর ইফেক্ট হচ্ছে। আসলে কি ইফেক্ট হচ্ছে? শুধু কি হেলথের ইফেক্ট? এই ইফেক্ট যে আমাদের গর্ভধারণে হচ্ছে এটা কিন্তু আমরা জানি না, এবং জানি না বলেই আমাদের কিন্তু প্লাস্টিকের ইউজ কোনোভাবেই হয়তো কমছে না, হ্যাঁ? আমরা দেখা যায় খাবার টেবিলে, তারপর রান্নার সময়, ইভেন যখন আমরা পানি ব্যবহার করছি, পানির বোতল, যখন ফ্রিজিং করছি প্লাস্টিকের পট, যখন বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসছি সেটাও প্লাস্টিকের প্যাকেট, এবং প্লাস্টিকের মনে হচ্ছে প্লাস্টিক ছাড়া আমাদের চলছেই না। কিন্তু এই প্লাস্টিকের মধ্যে এমন একটি ক্ষতিকারক উপাদান থাকে, যেমন আমরা বলি যে বিসফেনল, এবং বিসফেনল এ নামে একটা উপাদান থাকে, যে উপাদানটা আমাদের শরীরে প্লাস্টিকের মাধ্যমে প্রবেশ করার পর কিছু হরমোনাল চেঞ্জ করে, এবং এই হরমোনাল চেঞ্জের মাধ্যমে আমাদের মহিলা বা পুরুষ যে মানে যে গর্ভধারণের যে প্রসিডিউর, ডিম্বাণু তৈরি হওয়া বা শুক্রাণু তৈরি হওয়া, এটাকে কিন্তু হ্যাম্পার করে। এবং এই যেহেতু এটা হরমোনাল চেঞ্জ, এবং যে হরমোনগুলো আমাদের প্রয়োজন হয় শরীরে গর্ভধারণের জন্য, সেই হরমোনগুলোকে সে চেঞ্জ করে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, এবং এই কারণে কিন্তু বন্ধ্যাত্ব রোগটা দেখা দিচ্ছে। আবার দেখা যায় যে এই প্লাস্টিক সামগ্রীর পাশাপাশি আমরা, এটা তো একটা কারণ গেল, এর পাশাপাশি দেখা যায় যে আমরা কিছু কসমেটিক্স কিন্তু নিত্য প্রয়োজনে ইউজ করি। দেখা যায় আমরা বাইরে গেলে এখন কসমেটিক্স ইউজ করছি, পাউডার ইউজ করি, তারপরে ফেস হচ্ছে যে ফাউন্ডেশন দিচ্ছি, লিপস্টিক দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি, অনেক। এবং এখানে যে এমন কিছু উপাদান থাকে, বিশেষ করে যেগুলো আমরা হচ্ছে একটু হয়তো কমের মধ্যে কিনছি, লোকাল দোকান থেকে কিনছি, হয়তো আমরা জানিও না এটা উপাদান কী, কিন্তু আমরা যদি একটু পরে দেখি দেখা যায় যে প্যারাবেন নামে একটা উপাদান থাকে, এবং এই প্যারাবেন উপাদানটা কিন্তু সেই প্লাস্টিক সামগ্রীর উপাদানের মতো যখনই আমাদের বডিতে প্রবেশ করে, তখন কিন্তু হরমোনাল চেঞ্জের মাধ্যমে বডিতে কিন্তু সেই গর্ভধারণের যে প্রসেস, যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া, পরবর্তী ধাপে যাওয়া, সেগুলো কিন্তু হ্যাম্পার করছে, হ্যাঁ? কাজে যেখানে লেখা দেখবো যে কসমেটিক্সে লেখা দেখবো প্যারাবেন, সেটা আমরা ইউজ করবো না, প্লাস কসমেটিক্সের ব্যবহার আমরা একটু পরিমিত করার চেষ্টা করব। এ তো গেল দুইটা আমাদের ইম্পর্টেন্ট ব্যবহার্য জিনিস। তারপরে কিন্তু আমরা যদি বাইরে বের হই, সর্বনিয়তই তো আমাদের বাইরে বের হতে হচ্ছে, দেখা যায় যে বায়ু দূষণের তো শেষ নাই, এবং বায়ুর মধ্যে এমন কিছু উপাদান থাকে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়াগুলো থাকে, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বসবাস করলে কিন্তু এই বন্ধ্যাত্ব সমস্যাটার বেশি প্রকোপ আকারে ধারণ করছে, এবং এর দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা বসবাস করছে, বিশেষ করে মহিলারা, তাদের কিন্তু এই প্রবলেমটা আরো বেশি দেখা দিচ্ছে। পুরুষের ক্ষেত্রেও যে দেখা দিচ্ছে না তা না, সেটাও। কাজে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে দূরে সরে আসাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া হচ্ছে যে জমিতে যে সার ব্যবহার করা হয়, জমিতে যে কীটনাশক ইউজ করা হয়, এগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতিকারের পাশাপাশি কিন্তু আমাদের বন্ধ্যাত্ব রোগের জন্য দায়ী। কাজেই আমি যে ঘটনাগুলো বললাম বা যে কারণগুলো বললাম, এগুলো কিন্তু আমরা জানি না, হ্যাঁ? কিন্তু আমাদের নিত্য ব্যবহারের মাধ্যমেই কিন্তু এই সমস্যাটা আমরা নিজেরাই তৈরি করছি। কাজেই প্লাস্টিক সামগ্রীর ব্যবহার না করা, বা কসমেটিক্সের পরিমিত ব্যবহার বা বেছে ব্যবহার করা, এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে সরে আসা, এইসব করার মাধ্যমে কিন্তু আমরা বন্ধ্যাত্ব রোগের মাত্রাটাও কমিয়ে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।